বিধ্বংসী রাক্ষসে ঘূর্ণিঝড় মন্থা গভীর নিম্নচাপে পরিণত হতেই বাংলায় বৃষ্টির খেলা শুরু। বর্তমানে এই গভীর নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক এলাকায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে আগামী কয়েকদিন চলবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি, এমনটাই সতর্কতা আবহাওয়া দপ্তরের। তবে কোন কোন জেলাগুলিকে সতর্ক করছে আবহাওয়া দপ্তর, আরও কতদিন চলবে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রথমেই জেনে নেব বৃহস্পতিবার সকাল থেকে দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম থেকে শুরু করে এদিকে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, সমস্ত নদিয়া জেলাতেও কিন্তু সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। আকাশ প্রচণ্ড কালো হয়ে প্রবল দুর্যোগ ধেয়ে আসবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলাগুলিতে। বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং এদিকে ময়মনসিংহ বিভাগ, রংপুর, বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলা মালদহ জেলা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, এইসব জেলাগুলিতে অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে এবং ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কতদিন চলবে এই বৃষ্টির দাপট, এই গভীর নিম্নচাপের প্রভাবে জানাবো বিস্তারিত। এবার আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোডে এবং দেখব সকাল থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে। একাধিক অংশে ভারী বৃষ্টি হবে, যেমন হুগলি এবং পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই। এবং এদিকে মুর্শিদাবাদ জেলা, এদিকে কাটোয়া এবং বোলপুর, গুসকরা, বীরভূম জেলা, সিউড়ি, দুর্গাপুর, এসব অংশ, আসানসোল, চিত্তরঞ্জন, এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এবং জঙ্গিপুরের দিকেও ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। বৃহস্পতিবার সকালের দিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের কিছু অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা। রাজশাহী, মেহেরপুর এবং সিংড়া, বগুড়া, মহাদেবপুর এবং এদিকে ঘোড়ারঘাট, চারাজিপুর, ময়মনসিংহ, সরিষাবাড়ির দিকে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার সকালের দিকে মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও চলবে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়িতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আমরা যদি বৃহস্পতিবার একটু দুপুরে পরে আপডেটে যাই, তবে আমরা দেখব উত্তরবঙ্গের জেলাগুলি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। যেমন কলকাতা থেকে শুরু করে এদিকে উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি, এসব অংশে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। একটু ক্লিয়ার করে বলতে গেলে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং এদিকে কেতলা, ঝাড়খালি, কুমিরমারি, এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ডায়মন্ড হারবার এবং শ্যামপুর, এদিকে বিষ্ণুপুর, মহিষাদল, তমলুক, ময়না, কোলাঘাট, পাঁশকুড়া, বাগনান এবং বজবজ, আমতা, কলকাতা, গোটা কলকাতা জুড়েই ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা। কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর এবং এদিকে বারাসাত, শিয়ালদহ, এসব অংশেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর 24 পরগনা জেলার হাবড়া, নগরুকরা, বাদুড়িয়া, স্বরূপনগর, বনগাঁ এলাকা, এসব অংশে ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা। কাঁচরাপাড়া, চন্দননগর, চাকদহ, পান্ডুয়া, নদিয়া জেলা, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বগুলা, এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মেমারি, এদিকে পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সন্ধ্যা রাতের দিকে বিশেষ করে বৃহস্পতিবার কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতেও।
তবে এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা বা রাতের দিকে বাড়তেই কিন্তু এই অংশে ব্যাপক ভারী বৃষ্টি হবে। যেমন এদিকে রাজশাহী বিভাগ, সিংড়া, বগুড়া, বাংলাদেশের এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ময়মনসিংহ, সরিষাবাড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের বাকি জেলাগুলোতে বৃষ্টি হবে, ঢাকা, কুমিল্লা এবং বরিশাল, খুলনা, মেহেরপুরের দিকেও তবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা রাতের দিকে। এবং শুক্রবারের যে আপডেট রয়েছে তাতে কিন্তু শুক্রবার আরও বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। শুক্রবার ভোররাত থেকেই ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। সেই সময় আমাদের নিম্নচাপ কিন্তু খুব কাছাকাছি অবস্থান করবে। এই নিম্নচাপটি তখন সিংড়াউলিতে অবস্থান করবে, সিংড়াউলি, এদিকে এলাহাবাদ অংশে এর প্রভাব কিন্তু খুব কাছাকাছি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের। আবার এই নিম্নচাপ থেকে কিন্তু সরাসরি এদিকে একটা উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক প্রভাব পড়বে, যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। যেমন এদিকে ইসলামপুর, এদিকে রয়েছে কিষানগঞ্জ, পূর্ণিয়া, আড়ারিয়া, করণদিঘি, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলাতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ধূপগুড়ি, নকশালবাড়ি এইসব এলাকায় ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোর রাত থেকেই। এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। এবং শুক্রবার বাংলাদেশে কিছু অংশ যেমন রংপুর এবং তুরা, চারাজিপুর, বাগমারা, বিশ্বম্বরপুর এসব অংশে ব্যাপক, ঠাকুরগাঁও বাংলাদেশের এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা থাকবে। শুক্রবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। শুধুমাত্র কলকাতা লাগোয়া কিছু অংশে শুক্রবার হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, যেমন কলকাতা এবং মুর্শিদাবাদ জেলা এবং এদিকে নদিয়া জেলা। শুধুমাত্র এসব অংশেই একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। শুক্রবার 31 তারিখ আবার মালদহ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদহ, এদিকে ধুলিয়ান এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নলহাটি এবং জঙ্গিপুর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল এসব অংশে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার 31 তারিখ আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রভাবটা একটু কম থাকলেও শনিবার অর্থাৎ 1 নভেম্বর কিন্তু আবার বৃষ্টি আরও জোরালো হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে শনিবার 1 নভেম্বর নদিয়া জেলা এবং কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা এবং হুগলি, হাওড়া, এদিকে থাকছে আবার ঝাড়গ্রাম জেলা। এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার 1 তারিখ অর্থাৎ 1 নভেম্বর। আর একবার জানিয়ে রাখি, এদিকে নদিয়া জেলা, কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের দিকেও ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে শনিবার। এবং বাংলাদেশের যশোর, ফরিদপুর, নগরপুর, পাবনা, মেহেরপুর এসব অংশ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সিরাজগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া এবং বাগমারা, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 1 নভেম্বর। অর্থাৎ যা আপডেট পাওয়া গেছে আমাদের ঘূর্ণিঝড় তৈরি হওয়া থেকে, প্রত্যক্ষ প্রভাব না পড়লেও ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি চলছে একাধিক জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী কখনো কখনো বৃষ্টি হয়েছে। কিন্তু আগামী কয়েকদিন অর্থাৎ শনিবার 1 নভেম্বর পর্যন্ত কিন্তু এই বৃষ্টির দুর্যোগ থাকছে বাংলার জেলাগুলিতে।